যদি সত্যি দাদার ব্যাপারে কিছু জানতে চাও তাহলে কাল একবার আমার সঙ্গে দেখা করো। কাল? হ্যাঁ, এখন বেশি কথা বলতে পারছি না, কাল এসো। গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই থানায় মহিলা পুলিশ কর্মকর্তা শুভদের আশ্বাস দিচ্ছেন যে তিনি শুভদের সাহায্য করবেন, তিনি নিজে এই কেসটা হ্যান্ডেল করবেন। মহিলা কর্মকর্তা চলে যাওয়ার পরেই শুভ চিন্তা করতে থাকে। তখন আদি বলে, তুমি কী এত চিন্তা করছো? উনি তো বলে গেলেন উনি আমাদের সাহায্য করবেন। শুভ বলে, এভাবে আর কতদিন চলবে আদি? উনি কবে আমাদের সাহায্য করবে না করবে তার ঠিক নেই। এদিকে বাড়িতে কারেন্ট নেই, জল নেই, না জানি বাড়ির কি অবস্থা হয়ে আছে। কিছু তো একটা ব্যবস্থা আমাদের করতেই হবে, এভাবে তো চলা যাবে না। আদি বলে, তাহলে কি আমরা ওই লোকগুলোকে টাকা দিয়ে দেব? শুভ বলে, না, সেটা একদমই না, আমাদের জন্য অন্য কোনো ব্যবস্থা করতে হবে। এরপর শুভর ফোনে স্বপ্নার কল আসে। স্বপ্নার শুভকে বলে, তুমি যদি সব কিছু জানতে চাও তাহলে কালকে আমার সাথে দেখা করো, এর বেশি কিছু আমি তোমাকে বলতে পারছি না ফোনে, কাল দেখা হলেই সব বলবো। শুভ বলে, ঠিক আছে, আমি আসবো। এরপর শুভ আদিকে বলে, স্বপ্না কাল আমাকে ডেকেছে, ও কিছু একটা বলতে চায়, কাল গেলেই সব বোঝা যাবে। এরপর সিন ঘুরিয়ে আমাদের স্বপ্না এবং মোহনার কথোপকথন দেখানো হয়। স্বপ্না মোহনাকে বলে, কাজ হয়ে গেছে, আপনি যেমনটা বলেছিলেন সেভাবেই আমি শুভদিকে ফোন করে সব বলেছি, কিন্তু এতে কোনো ক্ষতি হবে না তো? মোহনা বলে, তুমি ভয় পেও না, তুমি শুধু আমার কথা মতো চলো, তোমার উপরে আমার ভালোবাসা ততদিন থাকবে যতদিন তুমি আমার কথা মতো চলবে। এরপর মোহনা স্বপ্নাকে শিখিয়ে দেয় কালকে শুভকে ঠিক কী কী বলতে হবে। পরবর্তী সিনে আমাদের রায়বাড়িতে দেখানো হয়, সেখানে বিদ্যুৎ না থাকায় সকলে অতিষ্ঠ হয়ে উঠছিল। শুভ কমলিকে বলে কিছু একটা আলোর ব্যবস্থা করতে হবে, কিন্তু কমলি বলে বাড়িতে কোনো মোম নেই, আলো কি করে জ্বালাবো। ঠিক সে সময় আদি চলে আসে এবং বলে, শুভ যা বলেছে সব নিয়ে এসেছি। এরপর শুভ চার্জার লাইট এবং মোমবাতি জ্বালিয়ে ঘরের অন্ধকার কাটানোর ব্যবস্থা করে। শুভর বুদ্ধি দেখে সকলে শুভর প্রশংসা করতে থাকে। ঠিক তখনই সে সময় সেখানে ড্রোনা চলে আসে এবং শুভকে নানা ধরনের কথা বলে অপমান করতে থাকে। ড্রোনা বলে, তুমি সবসময় এমন একটা ব্যবহার করো যেখানে তুমি সবার কাছে মহান হয়ে যাও, তুমি এসব কেন করছো আমি বুঝতে পারছি না। যাতে তুমি চাও সকলে তোমার পায়ের তলায় থাকে, কিন্তু আমি কখনোই তোমার পায়ের তলায় থাকবো না, এটা তুমি মাথায় রেখো। এসব কথা বলে ডোনা চলে যায়। তখন শিবন্তী অনেক রেগে যায় এবং বলে, ওর সাহস হয় কি করে এসব কথা বলার। শুভ বলে, আমি ওর সাথে কথা বলবো, আমাকে জানতেই হবে ও কেন এরকম করছে। পরবর্তী সিনে আমাদের শুভ এবং ডোনাকে দেখা হয়। শুভ ডোনাকে জিজ্ঞেস করে, তুই কেন এরকমটা করছিস আমার সাথে, কিসের এত হিংসে তোর আমাকে নিয়ে সমস্যা নাকি? এই বাড়িতে থাকা নিয়ে অসুবিধা, সেটা তুই আমাকে আজ বলবি। ডোনা বলে, তুমি যদি সত্যিটা জানতে চাচ্ছ তাহলে সত্যিটা আমি বলে দিচ্ছি, আমার তোমাকে নিয়ে সমস্যা। তুমি সবসময় সবাইকে দমিয়ে রাখছো, সবার সামনে তুমি মহান সাজার চেষ্টা করো, আমাকে সবার কাছে ছোট করো, এই সব কিছু নিয়ে আমার সমস্যা। মূলত আমি তোমাকে ঘৃণা করি। ডোনার মুখে এসব কথা শুনে শুভ যেন নিজেই নিজেকে বিশ্বাস করতে পারছে না। এরপর শুভ বাড়ির ভিতরে হঠাৎ একটা শব্দ পেয়ে তখন সে ছুটে বাড়ির ভিতর চলে আসে। শেষ সিনে আকাশে অনেক মেঘ ডাকাডাকি করছিল এবং বৃষ্টি আসছিল, এটা দেখে বাড়ির সকলে অনেক উত্তেজিত হয়ে যায়। এরপর সকলে মিলে বাড়ির বাইরে বের হয়ে আসে বৃষ্টিতে ভেজার জন্য। শুভ বলে, দেখো আদি, যে মানুষগুলো একটু আগেই গরমের জন্য কীরকম করছিল আর এখন সামান্য বৃষ্টিতে তারা কত আনন্দ করছে। আদি বলে, এই সব কিছু তো তোমার জন্য, তুমি আমার পরিবারটাকে ধরে রেখেছো, তোমার জন্য এত সুন্দর একটা ফ্যামিলি পেয়েছি। এরপর বাড়ির সকলে মিলে বৃষ্টিতে ভিজে নাচ করতে থাকে।